আসসালামু আলাইকুম। আইটেলের স্মার্টফোনের সাথে আমার বন্ধুত্বটা আজকের দিনে নতুন কিছুই না। যারা কিনা চ্যানেলের পুরনো ভিউয়ার্স রয়েছে তারা কম বেশি সকলেই জানে যে আইটেলের সাথে কন্ট্রোভার্সিটা কোথায় আমার। অ্যান্ড ম্যাক্সিমাম আইটেল স্মার্টফোন ইউজাররা স্টিল না আমাকে গালাগালি করে শুধুমাত্র আইটেল হেটার সম্পর্কেই জানে। বাট গত ২ বছরে সিনারিওটা অনেকটাই বেশি চেঞ্জ হয়েছে। এই ২০২০ সালের পর থেকে ২১, ২২ এবং ২৩ সাল অব্দি আইটেলের কিছু দারুণ ফোন ছিল অ্যারাউন্ড ১০ থেকে ১৫,০০০ টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে। অ্যান্ড বাজেট ক্যাটাগরির মধ্যে আইটেলের ফোনগুলোর ইউজার রিভিউ কিংবা ফিডব্যাক যথেষ্ট ভালো। যদি কম্পেয়ার করি সিম্ফনি ওয়ালটনের সাথে, তুলনামূলকভাবে আইটেলের একটা ফ্যান বেস তৈরি হয়েছে। অ্যান্ড এখনকার সময় আইটেল পুরো রীতিমতো কাঁপাইতে আছে, যেখানে কিনা শাওমি যে জিনিসটা আগে করতো এই কাজটা শাওমি নোট সিরিজের বদলে আজকে আমরা S23 ফোন নিয়ে আলোচনা করব। সেটা স্যামসাং এর না, আইটেলের S23 প্লাস। ওকে, এটা তো গেল শুধুমাত্র ভিডিওর একটা টাইটেল কিংবা ইন্ট্রো বলা যায়। বাট এট দ্য এন্ড আইটেল রীতিমতো তাদের আগের জায়গায় আছে। স্টিল তারা এই ধরনের ফোন লঞ্চ করতেছে যেখানে কিনা স্যুটের সাথে তারা হাফ প্যান্ট পরে দাঁড়া রয়েছে, এরকম একটা অবস্থা। জাস্ট লুক এট দ্য ডিভাইস। এটা ডিসপ্লে থেকে শুরু করে ইন হ্যান্ড ফিলিং কিংবা ডিজাইন থেকে শুরু করে প্রথম থটসটা কি আসতেছে মাথার মধ্যে, যে অ্যাটলিস্ট এটার মধ্যে তো একটা ভালো প্রসেসর ইউজ করছেই, না হলে এরকম অ্যাট্রাকটিভ লুক কেনই বা দিতেছে। এই ফোনটার দাম ইন হ্যান্ড ফিলিং থেকে শুরু করে ডিসপ্লে হোক না কেন, একটা কার্ভড অ্যামুলেট প্যানেলের ডিসপ্লে, রিফ্রেশের যত যাই হোক না কেন, এটা নিয়ে সমালোচনা করার কোনো বিষয় না। বাট ওভারঅল যে ধরনের ইউজারদের তারা অ্যাকচুয়ালি টার্গেট করতে চাইতেছে, এটা লুকস কিংবা ডিজাইন দেখে তো অ্যাকচুয়ালি ফিল করা যায়, ডিসপ্লেটা দেখে তো বোঝা যাইতেছে না অ্যাকচুয়ালি। কিন্তু এখানে অ্যাকচুয়ালি ক্যাচ, এটার প্রসেসর কি দিছে বলে মনে হয় আপনার একবার গেস করেন। বাট এর আগে অ্যাকচুয়ালি এটা নিয়ে কথা বলা যাক যে কোন একটা স্পেসিফিক কারণে এই ফোনটা নিয়ে ইন্ডিয়ান মার্কেটে কিংবা আমাদের দেশের মধ্যে অফিসিয়ালি লঞ্চ হয় নাই, আনঅফিসিয়ালি খুব বেশি একটা অ্যাভেলেবেল হয়নি, তারপরও কেন এত কাপাকাপি অবস্থা। আর নতুন রেডমি নোট সিরিজের ফোন লঞ্চ হলো, যেখানে রেডমি নোট 13 সিরিজের পুরো লাইন আপ লঞ্চ হয়ে গেল, বাট ওটা নিয়ে কোনো মাতামাতিই নেই কিংবা মানুষের আগ্রহ নেই জানার জন্য। কেননা যে জিনিসটা করে একটা সময় শাওমি কিংবা রিয়েলমি আমাদের বাজেট ক্যাটাগরির মধ্যে একদমই সারপ্রাইজড করে দিত, সেই জিনিসটাই আইটেল এই ফোনটাকে দেওয়া করছে। এই জন্য এত বেশি পরিমাণে হাইপড আপ মানুষ এর ডিসপ্লেটা নিয়ে। অ্যাকচুয়ালি 6.78 ইঞ্চেসের একটা অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, যেটা কিনা 60 হার্টজের রিফ্রেশ রেট দিয়ে আসলেও এটা নিয়ে আমার বড় কোনো কোশ্চেনই নাই। আর শুধুমাত্র যে এখানে একটা কার্ভ ডিসপ্লে ব্যবহার করে এটাকে হাইলাইট করতেছে, ব্যাপারটা এরকম একদমই না। এর যে ইন হ্যান্ড ফিলিং থেকে শুরু করে যে ডিজাইন রয়েছে, সেটা খালি চোখে দেখতে নিলে কিংবা হাতে নিলে আপনি ফিল করতে পারবেন যে এই ফোনটার দাম মিনিমাম বাংলাদেশের মধ্যে 30 থেকে 35,000 টাকা হওয়া উচিত। আর এই জিনিসটা হয় নাই কেন, সেটা 1 মিনিট পিছনে গেলে বুঝতে পারবেন। যে আমি বলেছিলাম যে কোন ধরনের প্রসেসর ইউজ করছে, এটার মধ্যে একবার খালি গেস করেন। অ্যান্ড গেস হোয়াট, ইউনিসকেট T616 প্রসেসর ইউজ করা হয়েছে, যেটা কিনা আন্ডার 10,000 একটা ফোনের মধ্যে ইউজ করার কথা, যেটা কিনা আমরা অ্যাজ ইউজুয়াল দেখে আসছি। 15,000 টাকা দামের মধ্যে এই প্রসেসরটা নেওয়াটা অনেকটাই বেশি বেমানান। আমি রিয়েলমি C53 বেলাও সেম জিনিসটা বলছি, যদিও বা এটা একটা এক্সেপশনাল বিষয় যে এর মধ্যে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে ইন হ্যান্ড ফিলিং থেকে শুরু করে, এটা অ্যাকচুয়ালি যে বাজেটের মধ্যে ইন্ডিয়ান মার্কেটের মধ্যে পাওয়া যাচ্ছে সেখানে গেলে একটা শাট আপ অ্যান্ড টেক মাই মানি টাইপ ডিল। বাট আমাদের দেশের মধ্যে অফিসিয়ালি আসলেও হয়তো বা 20,000 টাকার উপরে দাম থাকবে। অ্যান্ড এর মেন রিজনও থাকতে পারে এর স্টোরেজ ভেরিয়েন্টটা। ইন্ডিয়ান মার্কেটের মধ্যে 256 জিবির ভেরিয়েন্টটা পাওয়া যায়, যেটা কিনা বাংলাদেশের মধ্যে অফিসিয়ালি আসার কথা। সেটা না আসলেও হয়তো বা কস্ট কাটেলমেন্টের জন্য কিংবা দেখানোর জন্য একটা প্রাইস ট্যাগ তারা 128 জিবি দিয়েও নিয়ে আসতে পারে, সেটাও যথেষ্ট লজিক্যাল। বাট অ্যারাউন্ড 20,000 টাকার মধ্যে আসলেও না, এটা সবাইকে রেকমেন্ড করার মতো ফোন না অ্যাকচুয়ালি। একটা দারুণ ফোন তারা বানাইছে, বাট আইটেলের বেলায় আজও ওই জিনিসটাই বলতে হয় যে ভুলেও নেওয়ার মতো ফোন না, সবার জন্য না, কিছু কিছু মানুষের জন্য স্পেসিফিক। ব্যাপারটা এইরকম, যারা কিনা মাল্টিমিডিয়া কনজিউম করবে। ফার্স্ট অফ অল, আপনি যদি গেমার্স হয়ে থাকেন, এটাকে একদমই লিস্টের থেকে বাইরে ফেলা দেন, যত ভালোই ডিসপ্লে হোক না কেন কিংবা ইন হ্যান্ড ফিলিং হোক না কেন। ক্যামেরা মেন প্রায়োরিটি থাকলে সেই ক্ষেত্রেও এই আঙ্গুল প্রদর্শন করতে হইতাছে, এছাড়া কোনো উপায় নেই। ক্যামেরা খুব আহামরি কোনো ফ্যান্সি জিনিস না। এর মেন রিজন হচ্ছে T616 এর যে ইমেজ প্রসেসিং এর যে পাওয়ার কিংবা ক্যাপাবিলিটিস, সেটা রীতিমতো যে দামের মধ্যে এই ফোনটা পাওয়ার কথা, এখানে একটা জঘন্য বিষয় বলা যায়। বাট ক্যামেরা সেন্সর ওয়াইজ 50 মেগাপিক্সেলের যে প্রাইমারি ক্যামেরা সেন্সরটা রয়েছে কিংবা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটা নিয়ে কোশ্চেন করার মতো কোনো বিষয় না। জাস্ট শুধুমাত্র এখানে একটা জিনিস দিলেই হতো, এখানে যদি মিডিয়াটেকের হেলিও G96 কিংবা G99 এর মতো প্রসেসর ইউজ করা হইতো, সেই ক্ষেত্রে এই বাজেট ক্যাটাগরির মধ্যে শাট আপ অ্যান্ড টেক মাই মানি টাইপ ডিল এটা এমনি হয়ে যেত। অ্যান্ড ক্যামেরার
আইএসপিও ভালো হয়ে যেত ওই টাইমে, ক্যামেরার থেকে ভালো আউটপুটও পাওয়া যেত, অ্যান্ড সবাইকে রেকমেন্ড করার মতো একটা ফোন থাকতো, সেটা গেমার হোক না কেন, যারা কিনা অনেক হেভিলি ফোন ইউজ করে, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে অনেক বেশি পরিমাণে অনেক আজকাল ভিডিও এডিট করে ফোনের মধ্যে, তারা অ্যাকচুয়ালি একটা ফোন থেকে যে ধরনের পারফরমেন্স এক্সপেক্ট করে সেই জিনিসটা ইউনিসকের T616 প্রসেসর যে দাম দিয়ে এটা কিনবেন সেই ক্ষেত্রে ভ্যালু ফর মানি ডিভাইসেসের কাতারে রাখবেই না। বাট তারপরও যারা কিনা মাল্টিমিডিয়া কনজিউম করতে চায়, ফোন দেখতে সুন্দর এই ধরনের একটা ফোন চাই, জাস্ট ভিডিও কলে কথা বলবো, সারাদিন ফোন চালাইবো শুধুমাত্র ভিডিও দেখতেই, স্পেসিফিকলি তাদের জন্য এই ডিসপ্লেটার জন্যই এই ফোনটাকে রেকমেন্ড করার মতো, বাট সবার জন্য না। হয়তো বা আইটেল এটাকে উঠে রাখছে অ্যাকচুয়ালি ট্রান্সন্স কোম্পানিটা, যে টেকটোর কোনো ফোনের মধ্যে কিংবা ইনফিনিক্সের কোনো ফোনের মধ্যে এই ধরনের ডিসপ্লে, এই ধরনের বডি, মানে সেম বডি সেম ডিসপ্লের মধ্যে মিডিয়াটেকের হলেও G99 কিংবা G96 কোনো প্রসেসর দিয়ে নিয়ে আসবে, অ্যান্ড ওটা দিয়ে মার্কেটের মধ্যে কিছু সেল করবে। বাট এখনকার সময় এই প্রসেসর দিয়ে দেখলো আর কি অ্যাকচুয়ালি পাবলিকের রিয়াকশন কিরকম, কিন্তু দেখে ভালো লাগতেছে যে অ্যাকচুয়ালি এই ব্র্যান্ডগুলোকে সুযোগ করে দিতেছে পাবলিক, যে রিয়েলমি শাওমির জায়গাটা যে অ্যাকচুয়ালি তারা ধরতে পারে এই বাজেট ক্যাটাগরির কম্পিটিটিভ মার্কেটের মধ্যে। বাদ বাকি আপনাদের অ্যাকচুয়ালি কি মতামত যে কমেন্ট বক্সে জানাবেন, নিচে সাবস্ক্রাইব বাটন যদি সাদা থাকে অ্যাজ এ রিকোয়েস্ট, ইনফিনিক্সের লাভার হন কিংবা হেটার, এক ক্লিকে কালো করে বেল আইকনটাকে অল করে দিন। আইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।